ইস্ট ছাড়া পানি দিয়ে নরম তুলতুলে ফুলকো নান তৈরি করব। এই নানগুলো পুরে ভরা। আমি একটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি যে ভেতরটা কেমন হয়েছে। এই নান খাওয়ার জন্য কোনো গ্রিলের প্রয়োজন হয় না। চলে যাচ্ছি পুরে ভরা ফুলকো নরম তুলতুলে নান তৈরি করতে। এই স্পেশাল নানটা তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলের ভেতর 250 গ্রাম ময়দা নিচ্ছি। ময়দা দিয়ে এই নানটা তৈরি করলে নানটা বেশি ভালো হয়, এজন্য এখানে আটা না নিয়ে ময়দাটাই নেওয়ার চেষ্টা করবেন। এর ভেতর 2 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি, তবে চিনি খাওয়াতে কারো প্রবলেম থাকলে চিনিটা স্কিপ করতে পারেন। আর লবণ দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন। চিনি আর লবণ ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিয়েছি। তারপর মাঝ বরাবর একটু জায়গা করে নিয়েছি। এই মাঝখানে 2 চা চামচ টক দই দিয়ে দিচ্ছি। এই টক দই থেকে আগে থেকে পানি ঝরিয়ে রেখেছিলাম। আর টক দইটা অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে। এর ভেতরে বেকিং পাউডার দিয়ে দিয়েছি 1/2 টিস্পুন আর বেকিং সোডা দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন। বেকিং পাউডার আর বেকিং সোডাটা টক দইয়ের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য এটাকে রেখে দিয়েছিলাম। তারপর এটা এভাবে ফুলে ফেপে উঠেছে বা ফার্মেন্ট হয়ে গেছে। এই দইটা ময়দার সাথে একটু হালকা করে মিশিয়ে নিচ্ছি। এর ভেতরে 1 টিস্পুন সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এর ভেতর খুব বেশি তেল ইউজ করা যাবে না, তাহলে এটা খাস্তা হয়ে যাবে, নানের যে নরম ভাব সেটা থাকবে না। এজন্য এখানে তেলটা খুব অল্প পরিমাণে ইউজ করেছি। সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর ময়দাটা এরকম হয়েছে যে একটা দলার মতো পাকানো যাচ্ছে। ময়দার ভেতরে অল্প অল্প করে পানি দিয়ে দিচ্ছি আর এই ময়দাটাকে মেখে নিচ্ছি। 3 থেকে 4 বার পানি দিয়ে এই ময়দাটাকে মেখে নিয়েছি। আর এরকম একটা সফট ডো তৈরি করেছি। এই ডোটা একটু সফট করে মেখে নিতে হবে। খেয়াল রাখতে হবে এই ডোটা যেন শক্ত হয়ে না যায়। এই ডোটাকে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এই 10 মিনিটের মাঝে চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি। এর ভেতরে কিছুটা পরিমাণ তেল দিয়েছি আর এর ভেতরে 1/2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এই পেঁয়াজ কুচিগুলোকে কিছুক্ষণ ভেজে নিব। ভেজে নেওয়ার পর পেঁয়াজটা যখন এরকম লাল কালার হয়েছে তখন এর ভেতরে সব উপকরণ একে একে দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ, 1/4 টিস্পুন মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া 1/2 টিস্পুন আর গরম মশলা দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন। খাসির মাংস রান্না করে রেখেছিলাম, ওখান থেকে 1 কাপ মাংস এর ভেতরে দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণে এর ভেতর পানি দিয়ে দিচ্ছি। যেহেতু মাংসটা আগে থেকে রান্না করা ছিল সেজন্য এখানে আদা পেস্ট বা রসুন পেস্ট ইউজ করিনি। হলুদের গুঁড়াও ইউজ করিনি। হলুদের গুঁড়া ইউজ না করার কারণ হলো হলুদের গুঁড়া ইউজ করলে নানটা হলুদ কালার হয়ে যেতে পারে, এই জন্য এর ভেতরে কোনো হলুদের গুঁড়া ইউজ করিনি। মাটনের পরিবর্তে এটা চিকেন দিয়েও করা যাবে। চিকেন সেদ্ধ করে নিয়ে তারপর এই মশলার ভেতরে এভাবে ভেজে নিলেই এই পুরটা রেডি হয়ে যাবে। মাংসটা দিয়ে দেওয়ার পর এটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। মাংসটা যত বেশি ভাজি করে নেওয়া হয় তত বেশি টেস্টি হয়। তারপর এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। শুরুতে যে ডোটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম এই ডোটাকে কিছুক্ষণ মায়াম দিয়ে নিব। 4 থেকে 5 মিনিটের মতো সময় নিয়ে এটাকে মায়াম দিয়ে নিচ্ছি বা মথে নিচ্ছি। ডোটা ভালো করে মায়াম দেওয়া হয়ে গেলে তারপর এটাকে 4টা ভাগে ভাগ করে নিচ্ছি। ছুরি দিয়ে এটাকে ভাগ করে নেওয়ার কারণ হচ্ছে যাতে 4টা ভাগ সমান হয়। এখান থেকে একটা ডো নিয়ে হাতের তালুর মাঝখানে রেখে এরকম একটা গোল শেপ দিয়ে নিচ্ছি। চারটা ডোই এভাবে রাউন্ড শেপ দিয়ে নিয়েছি। এই ডোগুলো সেট হওয়ার জন্য এটাকে ঢেকে 5 মিনিটের জন্য ওয়েট করছি। 5 মিনিট পর এই ডোটা সেট হয়ে গেছে। তারপর এটাকে মাঝ বরাবর চেপে একটা বাটির শেপের মতো তৈরি করে নিচ্ছি। মাঝখানটা বাটির মতো গর্ত করে নিয়েছি। এই গর্তের ভেতরে 2 চা চামচ পুর দিয়ে দিচ্ছি। এর ভেতরে যত বেশি পুর ইউজ করা হবে এই স্পেশাল নানটা খেতে তত বেশি টেস্টি হবে। তবে পুরটা এমনভাবে দিতে হবে যাতে এটা সিল করতে প্রবলেম না হয়। হাত দিয়ে চেপে চেপে পুরটা ভেতরে দিয়ে দিচ্ছি। পুর ভরা হয়ে গেলে ময়দার ডোটাকে চারপাশ থেকে মাঝখানে নিয়ে এসে এভাবে সিল করে দিচ্ছি। উপরের পাশটা অনেক মসৃণ হয়েছে। এভাবে 4টা ডোই পুর ভরে নিয়েছি। এরপর এই ডোটাকে বেলন দিয়ে একটু বেলে নিচ্ছি। এটাকে গোল করে বেলে নিচ্ছি।
হালকা একটু বেলে নেওয়ার পর এর উপর দিয়ে কিছুটা পরিমাণ ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি, কিছুটা পরিমাণ সাদা তিল ছড়িয়ে দিচ্ছি, তারপর একটু কালো জিরা ছড়িয়ে দিচ্ছি উপর দিয়ে। কালো জিরা ইউজ করলে এর টেস্টটা আরও বেড়ে যায়। এরপর এই রুটিটাকে বেলন দিয়ে বেলে একটা নান রুটির শেপ দিয়ে নিচ্ছি। তৈরি করে নিয়েছি একটা নান রুটি। চুলায় একটা ফ্রাইং প্যান হাই হিটে গরম করে নিয়েছি। এর ভেতরে কিছুটা পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানিটা যখন এরকম ফুটতে শুরু করবে তখন এর ভেতরে নান রুটিটা দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম টু হাই হিটে থাকবে। এরপর এটাকে ঢেকে দিচ্ছি। সম্পূর্ণ পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করছি। পানিটা কিন্তু শুকিয়ে গেছে। সম্পূর্ণ পানি ড্রাই হয়ে যাওয়ার পর এখানে যে ছিদ্রটা আছে এটাকে একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিলাম। 1 মিনিট ওয়েট করছি। এর ভেতরে যে স্টিমটা জেনারেট হয়েছে এই স্টিমটাই নানটাকে ফুলিয়ে তুলবে, মানে ফুলকো করবে। ঠিক 1 মিনিট পর ঢাকনাটা খুলে দিচ্ছি। এই নানটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই নানটাকে আরেকটু টেস্টি করার জন্য এর উপর দিয়ে আর নিচে কিছুটা পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। সয়াবিন তেলের পরিবর্তে ঘি বা বাটারও দেওয়া যাবে। এই নানটাকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এপিঠ ওপিঠ 2 পিঠই লাল করে ভেজে নিব। তেল দিয়ে ভেজে নিলে নানটা আরও বেশি টেস্টি হয়ে যায়। দুইটা পাশই হালকা লালচে কালার করে ভেজে নিয়েছি। যখন নানের সুন্দর এরকম একটা কালার হয়েছে তখন এই নানটাকে উঠিয়ে নিচ্ছি। এভাবে সবগুলো নান তৈরি করে নিয়েছি। এই পুরে ভরা নানগুলো ভীষণ নরম আর তুলতুলে হয়। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।